বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমেই সাংবাদিক ভাইদেরকে অত্যন্ত ধন্যবাদ জানাই যে আপনারা তীব্র গরমের মধ্যে এখানে এসে উপস্থিত হয়েছেন। আপনাদের সামনে যেই ঘটনাটি বা যে গল্পটি আজকে উপস্থাপন আমি করতে যাচ্ছি, ঘটনাটি অত্যন্ত মর্মস্পর্শী এবং হৃদয় বিদারক। গত 9 জুন 2024 তারিখ বিকেল আনুমানিক 4 ঘটিকার সময় ধামরাই থানাধীন কালামপুর এলাকা থেকে জিশান নামে 7 বছরের একটি শিশু নিখোঁজ হয় গত 9 জুন, যার পরিপ্রেক্ষিতে 10 জুন সকালবেলা ভিকটিমের পিতা একটি অভিযোগ দায়ের করে আমাদের র্যাব 4 CPC2 সাভার ক্যাম্পে, যার প্রেক্ষিতে আমাদের গোয়েন্দা দল তৎক্ষণাৎ ছায়া তদন্ত শুরু করে এবং শিশুটিকে উদ্ধারের আপ্রাণ চেষ্টা চালায়। ইতিমধ্যেই বিকেল আনুমানিক 4 ঘটিকার সময় সংবাদ আসে ভিকটিমের পরিবার থেকে যে শিশুটির লাশ বাড়ির পাশের একটি জঙ্গলে, কালামপুর কবরস্থানের পাশে জঙ্গলের ভিতরে লাশ পাওয়া গিয়েছে। তৎক্ষণাৎ র্যাব 4 এর একটি আভিযানিক দল ঘটনাস্থলে উপস্থিত হয় এবং ঘটনার তদন্ত শুরু করে, ছায়া তদন্ত শুরু করে, যার পরিপ্রেক্ষিতে সন্দেহভাজন হিসেবে আলামিন নামে জনৈক আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে আলামিন পেশায় একজন সিসকে চোর, একই সাথে সে নিয়মিত বিগত 5 থেকে 6 বছর যাবৎ হেরোইন, গাঁজা, ইয়াবা সেবন করে থাকে। সে মাদকের টাকা সংগ্রহের জন্য ধামরাই, আশুলিয়া, সাভার সহ আশেপাশের বিভিন্ন এলাকায় চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের সাথে জড়িত। এরই ধারাবাহিকতায় তার মাদকের টাকা সংগ্রহের জন্য গত 9 জুন 2024 তারিখ বিকেল আনুমানিক 4 ঘটিকার সময় ঘটনাস্থল ধামরাইয়ের কালামপুর এলাকায় গমন করে। তার মাদকের নেশা উঠেছিল, যার কারণে তার মনে হয়েছিল যদি এমন কিছু পাওয়া যায় যেখান থেকে কিছু পরিমাণ টাকা পাওয়া যাবে এবং যার মাধ্যমে সে মাদক ক্রয় করতে পারবে। সে প্রতিমধ্যে দেখতে পায় ভিকটিমের বাসার সামনের উঠোনে যে ভিকটিম শিশু জিশান খেলা করছে একা, এবং ভিকটিমের গলায় একটি স্বর্ণ বা রৌপ্য স্বরূপ একটা চেইন পরিলক্ষিত হয় তার দৃষ্টিতে। তো সেই লোভে ভিকটিমকে প্রথমে একটি চকলেটের প্রলোভন দেখায়। তো নাবালক শিশুটি তাকে অনুসরণ করে, তার সাথে নিকটস্থ কবরস্থানের পাশের যে জঙ্গল ওখানে গমন করে। নেশাসক্ত যে আসামি আলামিন প্রথমে আসামির ভাষ্য মতে তাকে বলৎকার করেন। একই সাথে তার মনে হয় যে শিশুটি হয়তো বা তার বাসায় গিয়ে বা এখান থেকে গিয়ে এটা বলা বলি করতে পারে, যার পরিপ্রেক্ষিতে সে সিদ্ধান্ত নেয় এই শিশুটিকে যে কোনো ক্রমে মেরে ফেলতে হবে। এই অবুঝ এই শিশুটিকে আসামি ভিকটিমের পরনে থাকা যে প্যান্ট, হাফ প্যান্ট ছিল, ওইটার যে একটা রশি থাকে প্যান্টের সাথে, ছোট শিশু, ওই রশিটা খুলে ভিকটিমের গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। এবং এই নেশাগ্রস্ত আসামি আলামিন ভিকটিম শিশুটিকে যাতে কেউ না চিনতে পারে সেই লক্ষ্যে তার মুখ কাদার মধ্যে চুবিয়ে থেতলে ফেলে। একই সাথে তার শরীরের বিভিন্ন জায়গায়, গোপনাঙ্গ সহ বিভিন্ন জায়গায় উপর্যুপরি আঘাত করে এবং সে যাতে লাশটা সহজেই কেউ না খুঁজে পায়, নির্জন সেই জঙ্গলের গভীর অরণ্যে তাকে গোপন করে রাখে। তারপরে আসামি ঘটনার পরপরই ঘটনার আকস্মিকতা অনুধাবন করে ভিকটিমের গলায় থাকা চেনটি নিয়ে
ঘটনাস্থল থেকে সটকে পড়ে এবং ধামরাই এবং আশুলিয়া এলাকার বিভিন্ন স্থলে আত্মগোপনের চেষ্টা করে। র‍্যাব 4-এর আভিযানিক দল তার গতিবিধি বুঝতে পেরে তার পিছনে এবং ঘটনার দ্যাট মিনস লাশটা পাওয়ার 2 থেকে 3 ঘন্টার মধ্যেই তাকে আটক করতে সমর্থ হয় এবং সে এই ঘটনার সাথে তার যে সম্পৃক্ততা সেটা অকপটে স্বীকার করে এবং সে যেই রূপার চেইনটি নিয়েছিল ভিকটিম জিশানের গলা থেকে সেটি ধামরাই বাস স্ট্যান্ড এলাকার একটি জুয়েলার্সে বিক্রি করে। আপনারা ইতিমধ্যে দেখেছেন ওই চেইনটি আমরা উদ্ধার করতে সক্ষম হই। এখানে উল্লেখ্য যে আসামি আলামিন একজন হ্যাবিচুয়াল অফেন্ডার। সে প্রায়শই এরকম চুরি, ছিনতাই, ডাকাতির সাথে জড়িত। সে ইতিপূর্বে একই এলাকায় 4 থেকে 5 মাস পূর্বে একই রকম একটি চুরির ঘটনায় স্থানীয় জনতা কর্তৃক আটক হয়। পরবর্তীতে স্থানীয় জনতা প্রথমবার তাকে এরকম ঘটনা ঘটাতে দেখে ক্ষমা সুন্দর দৃষ্টিতে তাকে মাফ করে দেয় বা তাকে ছেড়ে দেয়। আসামির এই ঘটনায় যে জিশান যে হত্যাকাণ্ড, এই ঘটনায় ধামরাই থানায় অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা ইতিমধ্যেই ভিকটিমের পরিবার কর্তৃক রুজু হয়েছে এবং গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন। ধন্যবাদ। আমরা এখন পর্যন্ত সিডিএমএস এ কোনো মামলা পাইনি, বাট আমরা চেষ্টা চালাচ্ছি বিভিন্ন জায়গায় যে সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা বাহিনীর সকলের সাথে যোগাযোগ করছি যে এর বিরুদ্ধে কোনো মামলা, অভিযোগ বা জিডি আছে কিনা। তার বাড়ি ধামরাই থানার, ঢাকা জেলার ধামরাই থানার কালামপুর এলাকায়। এটা কি ওই ভিকটিমের বাড়ির আশেপাশে? ভিকটিমের বাড়ি থেকে তার বাড়িটা আনুমানিক 1.5 থেকে 2 কিলোমিটার দূরে। আচ্ছা, আমরা দেখি যে ক্রাইমগুলো দেখছেন যে ক্রাইমের পিছনে আসলে আপনারা কি পেয়েছেন, যে অনেকগুলো আমরা বিভিন্ন ক্রাইম দেখি, এর মধ্যে পয়েন্টগুলো কি, কোন পয়েন্ট আপনাদের কাছে কি মনে হয়েছে? আপনারা জানেন যে মাদক একটি ব্যাধি, আমাদের সামাজিক ব্যাধি, যারই পরিপ্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে 0 টলারেন্স নীতি ঘোষণা করেছেন, যার পরিপ্রেক্ষিতে র্যাবও একযোগে কাজ করে যাচ্ছে মাদক নির্মূলের লক্ষ্যে। তো আপনারা জানেন যে অত্র র‍্যাব 4 CPC2 সাভার ক্যাম্প বিভিন্ন সময়ে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে অসংখ্য আসামি গ্রেপ্তার করেছে। আমরা চেষ্টা চালাচ্ছি অত্র যে এলাকা সাভার, আশুলিয়া, ধামরাই, এই এলাকার মাদক নিয়ন্ত্রণে উপর্যুপরি পদক্ষেপ নিতে। আপনারা দেখেছেন নিকট অতীতে সাভারের সোহেল হত্যাকাণ্ড, আমজাদ হত্যাকাণ্ড সহ শহীদুল হত্যাকাণ্ড, এটা অতি সম্প্রতি প্রত্যেকটা ঘটনাই মাদকের টাকা অনুসন্ধান বা মাদকের ব্যবসার ভাগাভাগি নিয়ে প্রবলেম, এগুলা নিয়ে সংগঠিত হচ্ছে। তো সকল আইন শৃঙ্খলা বাহিনী একযোগে কাজ করে যাচ্ছে যাতে মাদকের সাথে মাদক বিরোধীদের বিরুদ্ধে অভিযান চালাতে। আমরা চেষ্টা করছি মাদককে পুরোপুরি নির্মূল করতে। আপনারা দেখেছেন ইতিপূর্বে আমাদের একাধিক অভিযান পরিচালিত হয়েছে, যেখানে বিভিন্ন পন্থায় দেশের বিভিন্ন সীমান্তবর্তী অঞ্চল থেকে মাদক বহনকারীরা বিভিন্ন কৌশলে মাদক বহন করে নিয়ে আসে। এর মধ্যে কিন্তু আমরা অনেক নারীদেরকেও গ্রেপ্তার করেছি এবং এরা অত্যন্ত সুকৌশলে, কখনো আপনারা দেখেছেন জুতার মধ্যে, কখনো দেখেছেন ফলের বস্তার মধ্যে সুকৌশলে, কখনো দেখেছেন পেটের মধ্যে নিয়ে আসছে। আমরা আমাদের অভিযান অব্যাহত রেখেছি এবং এই বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে।
এই যে নারীরা কেন আসে, মানে তাদের সুবিধা অসুবিধাটা কি? হয়তো স্বল্প পরিশ্রমে অধিক টাকা বা মুনাফা অর্জনের লক্ষ্যে। অভিজ্ঞতা থেকে আলামিন জীবনের স্থানটা কোথায়? ধামরাইয়ের কালামপুর এলাকা থেকে। আগামী এই অল্পের মধ্যে কি আমাদের দেশে ঈদুল আজহা এই দিকে আপনাদের মানে এই অপরাধের ক্ষেত্রে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে? আপনারা ইতিমধ্যেই জেনে থাকবেন আমাদের আসন্ন ঈদুল আজহা উপলক্ষে র্যাবের টহল দল মোতায়েন সহ পর্যাপ্ত সংখ্যক গোয়েন্দা সদস্য বাহিরে কাজ করছে। একই সাথে যে মহাসড়কে চুরি ডাকাতি ছিনতাই ঘটনা ঘটে, আমাদের এই লক্ষ্যেও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। একই সাথে অভিযান পরিচালিত হচ্ছে। ইতিমধ্যে আপনারা জেনে থাকবেন বিগত 6 মাসে র্যাব 4 সাভার ক্যাম্প কর্তৃক আনুমানিক 100 জনের অধিক এইরকম ছিনতাইকারী চোর ডাকাতকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়েছে। ধন্যবাদ আপনাদেরকে। ধন্যবাদ।